ফাইনালি ল্যাপটপ নিয়ে কথা হবে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন, ভাইয়া একটু কম দামের মধ্যে কোনো একটি ভালো ল্যাপটপ নিয়ে রিভিউ নিয়ে আসেন। তো এই ল্যাপটপটা ঠিক সেরকম। তাছাড়াও এই ল্যাপটপের উপরে ৳১০,০০০ এই মুহূর্তে ডিসকাউন্ট রয়েছে। মানে রেগুলার প্রাইসের চাইতে ৳১০,০০০ কম রয়েছে। এবং এখন যে প্রাইস পয়েন্টে এটা পাওয়া যায়, সেই জায়গা থেকে সত্যিই এটা দুর্দান্ত। সো আজকে আমরা অ্যাসারের এই ল্যাপটপের একটা ওভারভিউ তুলে ধরতে যাচ্ছি। এটা হলো অ্যাসার অ্যাসপায়ার ফান সিরিজের একটি ল্যাপটপ। স্পেসিফিক মডেল নাম্বারটা এখানে দেওয়া রইল। মূলত এই ল্যাপটপটা চাইনিজ মার্কেটের জন্যই তৈরি করা হয়েছে স্পেশালভাবে। স্পেশাল মানে এই না যে গ্লোবাল মার্কেটের তুলনায় একদম সবকিছু উল্টাপাল্টা, ভাষাগত পরিবর্তন থাকবে বা ভিতরের আনুষঙ্গিক যন্ত্রপাতি সবকিছু আলাদা, এমন না। আসলে সবকিছু একই, টুকটাক কিছু পরিবর্তন আছে। বাট এতে করে আমাদের ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা বা নতুন কিছু পাচ্ছি বা কিছু হারাচ্ছি, এমনটা কিন্তু মোটেই না। তো শুরুতে আমি বলছিলাম এই ল্যাপটপের রেগুলার প্রাইসের চাইতে ৳১০,০০০ ডিসকাউন্ট রয়েছে এবং কোথায় পাবেন, কী অফার রয়েছে সবকিছু নিয়ে আমরা বিস্তারিত ভিডিও শেষ দিকটাতে আলোচনা করছি। বক্স কন্টেন্ট হিসেবে আপনারা ল্যাপটপটি পেয়ে যাবেন। চার্জিং ইউনিট রয়েছে। ল্যাপটপটা হাতে নিলে আপনার কাছে খুব একটা হালকাও লাগবে না, আবার খুব বেশি ভারীও মনে হবে না। এর ওজন 1.4 কেজি বা 5 কেজি এরকম। সো 1.5 কেজির মতো বলতে পারেন। এর থিকনেস হলো 17.95 আর এর ডিসপ্লে সাইজ 14 ইঞ্চ। আমরা যদি বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে চাই, বিল্ড ম্যাটেরিয়ালস প্লাস্টিক এবং পলিকার্বনেট দিয়ে তৈরি। তবে এর যে উপরের পাশটা, ডিসপ্লের পাশটা, এটাতে একটা মেটাল ফিনিশ দেওয়ার ট্রাই করেছে এবং মেটালিক একটা ভাইব আপনি পাবেন। যে কোনো ফ্ল্যাট সার্ফেসে আটকে থাকার জন্য নিচে কিন্তু বেশ বড়সড় রাবারের গ্রিপ থাকছে, যার ফলে ল্যাপটপটা আপনি যদি কোনো ফ্ল্যাট সার্ফেসে রাখেন খুব সহজে এটা আঁটসাঁট হয়ে থাকে। পোর্ট সাইড মাঠনে এই ল্যাপটপটিতে মোটামুটি প্রয়োজনীয় সমস্ত কিছু দেওয়া আছে। যেমন রাইট সাইডে আমরা USB A2 পোর্ট দেখছি, তার পাশেই রয়েছে অডিও আউটপুট এবং ব্যাটারি ইন্ডিকেটর। এবং আমরা যদি লেফট সাইডে লক্ষ্য করি, RJ45 ল্যান্ড পোর্ট, তারপরেই HDMI রেগুলার পোর্ট থাকছে একটি এবং USB A পোর্ট রয়েছে দুটি, যা মূলত 3.2 এর। এরপরে USB টাইপ C পোর্ট, এটা রেগুলার USB টাইপ C পোর্ট, এটা থান্ডারবোল্ট কিন্তু না। স্পিকারের ক্ষেত্রে স্টেরিও স্পিকার, দুপাশে এই যে নিচের দিকে দুই পাশে দুইটা স্পিকার রয়েছে। আর ভেন্টিলেশন সিস্টেম উপরের দিক থেকে এই জায়গাটা দিয়ে মূলত গরম হাওয়া বা বাতাসটা বের হবে, আর নিচ দিক থেকেও বাতাসটা নিতে পারবে। এখানে ফ্যান রয়েছে, এই আর কি। সো আশা করছি এর অভাবটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন। শুরুতে যদি একটু জেনে নেই এই ল্যাপটপটাতে আসলে কী কী রয়েছে। যেমন এখানে 14 ইঞ্চের একটি ডিসপ্লে থাকছে। তারপরে এর যে প্রসেসর সেকশন, সেখানে রয়েছে Core i5 11 জেনের একটি প্রসেসর, 16 জিবি র্যাম রয়েছে, 16 জিবি র্যাম, 512 জিবি SSD থাকছে, আর ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স রয়েছে। এবারে তাহলে ডিসপ্লে থেকে শুরু করি। তো এখানে আমরা 14 ইঞ্চের একটি ডিসপ্লে পাচ্ছি, যার পাশে বেশ বড় রকমের চিন বা বেজেল রয়েছে। আমরা উপরের নিচের চিনটা একটু বেশি মোটা দেখছি। এটা আরেকটু ন্যারো থাকলে মনে হয় আরও বেশি সুন্দর লাগতো ডিসপ্লেটা দেখতে। বাট এই যে 14 ইঞ্চি ডিসপ্লে, এটা কিন্তু ফুল এইচডি রেজুলেশনের এবং কালার অ্যাকুরেসি নিয়ে বলতে গেলে এটা একদম যে অ্যাকুরেট কালার দিচ্ছে এমনটা না, বাট ক্লোজ টু অ্যাকুরেট কালার। তবে ব্রাইটনেস যা আছে ইনডোরের জন্য একদম ঠিকঠাক, বা ল্যাপটপ সাধারণত আমরা আসলে ইনডোরে বা শ্যাডো এরিয়াতেই হয়তো ব্যবহার করে থাকি, সেই জায়গার জন্য ঠিকঠাক আছে। ভিউইং অ্যাঙ্গেলও এই ডিসপ্লের ভালোই আছে। তবে আমরা যেটা নিয়ে বলছিলাম আসলে কালার অ্যাকুরেসি, যারা কিনা আসলে একদম প্রফেশনাল লেভেলের কাজ করতে চান, মানে কালারটা একদম ঠিকঠাক হতে হবে, তাদের জন্য আসলে এটা রিকমেন্ড করা হয়তো যাবে না। বাট যারা রেগুলার কাজবাজ করে থাকেন, মিডিয়া কনজাম্পশন করবেন, হয়তো টুকটাক ভিডিও এডিট করবেন ইউটিউবের জন্য, সে সমস্ত কাজের জন্য ঠিক আছে। ডিসপ্লে প্যানেলটা IPS হওয়াতে বেশ ভালো লাগার কথা এবং এর ব্ল্যাক লেভেল মোটামুটি ভালো পেয়েছি। তো যারা আসলে মিডিয়া কনজাম্পশন করবেন তাদের জন্য আশা করছি এটা ভালো লাগবে। ডিসপ্লে টপ চিনের সেন্টার পজিশনে ক্যামেরা রয়েছে, যার কোয়ালিটি একেবারেই অ্যাভারেজ ছিল। এই ল্যাপটপের কিবোর্ড আমার কাছে ঠিকঠাক লাগলেও এতে কিন্তু ব্যাকলিট LED দেওয়া হয়নি, যেটা আমি অবশ্যই আশা করছিলাম। তবে কি ডিস্টেন্স বা কি প্রেস করে আমার কাছে সবকিছু ঠিকঠাকই লেগেছে। বাট এর টাচপ্যাডটা চাইলে আরেকটু বড় রাখা যেত, এটা তুলনামূলকভাবে আমার কাছে একটু ছোট মনে হয়েছে। দুই দিকে যদি আরেকটু বাড়িয়ে দেওয়া হতো তাহলে কাজ করে আরও কিছুটা সুবিধা পাওয়া যেত। ওকে, পারফরমেন্স সেকশনে আমরা বলছিলাম Core i5 11 জেন প্রসেসর ব্যবহার হয়েছে এতে। 1135G7 2.4 GHz এর প্রসেসর মূলত এখানে ব্যবহার হয়েছে, যা 4 কোরের একটি প্রসেসর। অবশ্যই এই প্রসেসরটা যথেষ্ট ভালো মানের একটি প্রসেসর। এর সাথে আমরা দেখছি 16 জিবি র্যাম রয়েছে। তো 16 জিবি র্যাম থাকাতে মাল্টিটাস্কিংয়ে একটা ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। আমরা হয়তো 50, 60, 70 হাজার টাকা বাজেটের ল্যাপটপগুলোতে অহরহ 8 জিবি র্যামেই দেখে আসি। তো সেখানে এই ল্যাপটপে আমরা 16 জিবি র্যাম পেয়ে যাচ্ছি, যেটা অবশ্যই একটা বাড়তি সুবিধা হিসাবে থাকবে। শুরুতেই বলছিলাম কিংস্টোনের 512 জিবি NVMe SSD রয়েছে এর মাঝে। আমরা এর রিড রাইট স্পিড টেস্ট করে দেখি এবং দেখতে পাই সিকোয়েন্সিয়াল স্পিডের ক্ষেত্রে তুলনামূলকভাবে কিছুটা কম লাগছে। 512 জিবি NVMe একটি SSD হিসাবে এটা তুলনামূলকভাবে কিছুটা কম মনে হয়েছে, যদিও এই স্পিডটাই আমাদের জেনারেল কাজবাজের ক্ষেত্রে বেশি দরকার হতো আর কি। তো এই ল্যাপটপটা আসলে কোন পারপাস আপনি ব্যবহার করতে পারবেন? আমাদের কাছে এই ল্যাপটপ রয়েছে প্রায় 1 মাসেরও অধিক সময় এবং আমরা টুকটাক বিভিন্নভাবে ব্যবহার করে আসছিলাম এবং লাস্ট 2টা ভিডিও আমরা এটা দিয়ে এডিট করে দেখি, যা কিনা 4K ভিডিও ছিল। তার মধ্যে আমার টেক নিউজ ছিল আর একটা রিভিউর ভিডিও ছিল, যার মাঝে প্রচুর পরিমাণে আমাদেরকে বিরল ব্যবহার করতে হয়। তো ওই রিভিউর ভিডিওটা এডিট করতে গিয়ে 4K, তার উপরে যেহেতু অনেক বড় পরিমাণে বিরল চলে আসছিল, মানে বেশি কালার কারেকশন, তখন দেখছিলাম যে হ্যাঁ, টুকটাক ল্যাগি ভাব পাওয়া যাচ্ছিল। আর যখন কিনা আমরা জাস্ট 4K ভিডিও কাটছিলাম,
এবং টেক নিউজের ক্ষেত্রে অনেক বেশি বিরল আসে না, সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। বাট আপনি যদি কিনা 1080p কোনো ভিডিও যদি এডিট করতে চান, ইজিলি এডিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি বেশি লেয়ারও ব্যবহার করতে পারবেন বা কালার কারেকশনে আপনাকে ঝামেলায় পড়তে হবে না। আমি কিন্তু প্রিমিয়ার প্রোর কথা বলছিলাম, বাট এর বাইরে গিয়ে আপনি যদি ছোট অ্যাপ্লিকেশনগুলো দিয়ে কাজ করতে চান, লাইক আপনি ফিল্মোরা দিয়ে কাজ করছেন বা ক্যামতাসিয়া দিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আরও কিছুটা বেটার রেজাল্ট পাওয়া অবশ্যই সম্ভব। এছাড়া প্রোডাক্টিভ কাজবাজ, রেগুলার অফিসিয়াল কাজবাজ, সেই কাজগুলো কিন্তু এটা দিয়ে অনায়াসে করতে পারবেন। স্টুডেন্টদের জন্য একদম ঠিকঠাক আছে। তবে যারা একদম প্রফেশনাল কাজ করতে চাচ্ছেন, ফটোগ্রাফি বা ইলাস্ট্রেটর অথবা গ্রাফিক্স নিয়ে কোনো কাজ করবেন, তাদের জন্য আমি বলবো এই ল্যাপটপটা ঠিকঠাক হবে না বা রিকমেন্ড করার মতো না, যেহেতু এর ডিসপ্লের কালার অ্যাকুরেসিতেও কিছুটা ইস্যু আছে, আর পারফরমেন্স সেকশনে আপনি ততটা রেজাল্ট ঠিকঠাক পাবেন না। বাট বেসিক ফটো এডিটিং বা ইলাস্ট্রেটরের টুকটাক কাজগুলো, সেগুলো অনায়াসে কিন্তু আপনি করতে পারছেন। পরে অনেকেরই প্রশ্ন থাকবে, ভাই এটা দিয়ে কি গেমিং করা যাবে বা এটা গেমিং ল্যাপটপ কিনা? না, মোটেই এটা গেমারদের জন্য রিকমেন্ড করার মতো কোনো ল্যাপটপ না। আপনারা জানেন এর মাঝে ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স রয়েছে, সো আপনি গেমিং থেকে ওরকম বেটার কোনো রেজাল্ট আশা করতেই পারেন না। হ্যাঁ, বেসিক গেমিং চাইলে আপনি করতে পারবেন বা মাইক্রোসফট স্টোরে থাকা বেশ কিছু গেম আপনি এখানে প্লে করতে পারবেন ইজিলি, বাট অবশ্যই গেমিং ল্যাপটপ না। সাউন্ড নিয়ে বলতে গেলে এই ল্যাপটপে স্টেরিও স্পিকার রয়েছে। ভলিউম লেভেল আমার কাছে ঠিকঠাক লেগেছে, তবে একদম 100% ভলিউম লেভেল দিয়ে যদি আপনি কোনো কিছু শুনেন, সেই ক্ষেত্রে কিছুটা ডিস্টরশন পাবেন। 90% পর্যন্ত এটা ঠিকঠাক সাউন্ড দিতে পারে। এই ল্যাপটপের কুলিং সিস্টেমও বেশ ভালো পেয়েছি। আমরা যেহেতু একটু প্রেশার দিয়েও কাজ করছিলাম, একদম ওভারহিট হয়ে যাচ্ছিল, খুব বেশি গরম হয়ে যাচ্ছিল এমন না, গরম হয় বাট খুব দ্রুত সময় আবার এটাকে ঠান্ডাও করতে পারছে। এর মাঝে 48 ওয়াট আওয়ার 3 সেল ব্যাটারি রয়েছে। ব্যাটারি ব্যাকআপ আমি বলবো মডারেট ইউজেসে আপনি প্রায় 5.5 থেকে 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। যদি একদম হেভি ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আরও কিছুটা কম ব্যাকআপ পাবেন, আর লাইট ইউজার হয়ে থাকলে অলমোস্ট 6.5 ঘন্টার মতো ব্যবহার করা যায়। ব্যাটারি ব্যাকআপ আমি মোটামুটি ডিসেন্ট বলতে পারি। বাই দ্য ওয়ে, এই ল্যাপটপে অনেক কিছু ভালো পেলেও একটা বিষয় কিন্তু আমরা একটু কমই পাচ্ছি, আর তা হলো এখানে আপনি জেনুইন উইন্ডোজ পাচ্ছেন না। উইন্ডোজ আপনাকে নিজেকেই অ্যাক্টিভেট করে নিতে হবে। সো ফাইনালি এই ল্যাপটপটা আসলে কত টাকা বাজেটে পাওয়া যায় সেটা যদি বলি, তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে। আমাদের কাছে এই ল্যাপটপটি পাঠিয়েছিল পিসি হাউস। পিসি হাউসে এই ল্যাপটপের রেগুলার প্রাইস ছিল হচ্ছে 73,000 টাকা, বাট বর্তমানে এই ল্যাপটপের আপনারা অফার প্রাইসে পাচ্ছেন 63,000 টাকাতে, মানে 63,000 টাকাতে। তাহলে কি দাঁড়ালো? 10,000 টাকা ডিসকাউন্ট রয়েছে। মাঝে এটার আরও একটা ডিসকাউন্ট ছিল, তবে সেই ডিসকাউন্ট প্রাইসও কিন্তু এর চাইতে বেশি ছিল। সো এই মুহূর্তে বলবো এটা একদম দারুণ প্রাইসিংয়ে রয়েছে। আমরা যদি এই ল্যাপটপের রেগুলার প্রাইস 73,000 টাকা বা 70,000 টাকাও ধরে নিই, তাহলে বাজারে কিন্তু এর কম্পিটিটর আরও বেশ কিছু ল্যাপটপ রয়েছে। বাট যখন কিনা আপনি 63,000 টাকা এটা পেয়ে যাবেন, তখন আপনাদের জন্য এটা ইজিলি রিকমেন্ড করা যায়, এবং আমার মনে হয় যাদের বাজেট এরকম তারা অবশ্যই একবার এই ল্যাপটপটা দেখে নিতে পারেন। আর যারা কিনবেন, ভিডিও ডেসক্রিপশনে পিসি হাউসের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইলো, এখান থেকে সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন, বা এই প্রোডাক্টের পার্সেস লিঙ্কই আমি দিয়ে দিচ্ছি, চাইলে সেখান থেকে আপনি কিনতে পারেন। আপনাদের কাছে এই ল্যাপটপটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা এর বাইরেও 63,000 টাকায় যদি আরও কোনো স্পেশাল ল্যাপটপ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।